বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই দেখেন কি রান্না করলাম। কাঁঠালের বিচি দিয়ে কলিজা ভুনা করেছি। কিভাবে রান্নাটা করেছি সেটাই আজকে আমি আপনাদেরকে শেয়ার করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এলে আমি 2 টুকরা তেজপাতা দিয়ে দিলাম। পরিমাণ মতন কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। দশ পিস গোলমরিচ, 10 পিস লবঙ্গ দিয়ে দিলাম। দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে বাদামি কালার করে নেব। পেঁয়াজটা আমার বাদামি কালার হয়ে গেছে। আমি সেদ্ধ করে ধুয়ে রাখা কলিজাগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে ভেজে নিলাম। আমি ধুয়ে রাখা কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম। এখন আমি ভালো করে ভেজে নেব। কাঁঠালের বিচিগুলো ভাজা হয়ে গেলে আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব। আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। 1 চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ শুকনো ঝালের গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম। 1 চামচ আদা বাটা দিয়ে দিলাম। 1 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম। 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখন ভালো করে মশলা দিয়ে কাঁঠালের বিচি কলিজাটা ভেজে নেব। এখন আমি চামচে জিরে লেগেছিল ধুয়ে কষানোর জন্য সামান্য পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি 5 টুকরা এলাচ ছেঁচে দিয়েছি, 3 টুকরা দারুচিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তেল ওঠা পর্যন্ত কষাতে হবে। তেল উঠে গেলে এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি। তেল উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আমি 1 বাটি পানি দিয়েছি, আমি আরও হাফ বাটি পানি দিয়ে দিলাম। দিয়ে আমি তরকারিটা নেড়ে চেড়ে 20 মিনিটের জন্য মিডিয়াম আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে ভালো করে আবার নেড়ে চেড়ে দিলাম। আবারও আমি ঢেকে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, আমার রান্নাটা হয়ে গেছে। আমি এখন ভালো করে নেড়ে চেড়ে তেজপাতাগুলো দিয়ে যে তেজপাতাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেললাম। দেখতে যেমন অপূর্ব, খেতে অসাধারণ। আমি একটা পাত্রেই ঢেলে নেব। এখন আমি ভালো করে সমান করে ভাজা জিরার গুঁড়া উপর থেকে ছিটিয়ে দেব। আমার এই রান্নাটা ট্রাই করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।